আজকে আমরা যাচ্ছি অর্ণবের আসল বাড়িতে। ওয়েলকাম টু চিড়িয়াখানা। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। খুব ঠান্ডা পড়েছে, আবার তার উপরে এত কুয়াশা। 9টা বেজে গেছে, আমি চলে এসেছি, আর এদিকে এদের কোনো দেখা নেই। সবাই ফাইনালি চলে এসেছে, আর ওদের যেহেতু গাড়ি খারাপ হয়ে গেছিল তাই জন্যই দেরি হয়ে গেছে। আমরা এবার স্ট্যান্ডের দিকে হাঁটছি, তো কুয়াশা। আমার খুব ঠান্ডা লাগছে রে। আজকে রবিবার ছিল, কিন্তু তাও বাসে খুব ভিড় ছিল। আসলে শীতকালে রবিবার তো সবাই ঘুরতে যাচ্ছে। বাসে জায়গা পাইনি, ফাইনালি রানীহাটিতে গিয়ে বসার জায়গা পেয়েছিলাম। আর যেতে যেতে আমি এখন ভাবছি যে সেখানে তাহলে কত ভিড় হবে। একটু খিদে পাচ্ছিল, ভাবলাম দেখি কোথায় এসেছি। বাম দিকে তাকিয়ে দেখি একটা বিরিয়ানির দোকান। না, এই সময়ে বিরিয়ানির দোকানগুলোই চোখে পড়বে, তো ওইদিকে আর মন না দিয়ে সাথে কেক আর চানাচুর মুড়ি ছিল। কি আর করব, আমি আর তুলি ওটাই খেলাম। আমরা হেস্টিংসে নেমেছি, তোমরা যদি যাও তাহলে পিটিএসে নামবে, ওটাই সব থেকে ভালো হবে। আসুন আসুন আসুন। অমন বলবি তোরা? কি বলছিস রে? নেমেই শুরু হয়ে গেছে আমার পিছনে লাগা। আর বাড়ি থেকে জেঠিমাকে শিখিয়ে এনেছে যে কি কি বলে আমাকে রাগানো যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আমারও টাইম আসবে। হ্যাঁ, তুই লোক ওরকম করছিস তো? ওই দেখ, এখান থেকে ভিড় শুরু হয়ে গেছে। আচ্ছা, আমাদেরকে বলবে যে তোমাদের জন্য জায়গা নেই। না না, তোকে আর আমাকে বের করে দেবে। আমরা চলে এসেছি, আর এখানে টিকিট কাউন্টারটাই যেখানে বাইরের দিকে, আর এখানে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে টিকিট কাটবে বলে। আর এদিকে দেখো কিউআর কোড আছে, তোমরা যদি চাও অনলাইনে টিকিটটা কেটে নেবে তাহলেও নিতে পারো। আমরা তো এখান থেকেই টিকিটটা কেটে নেব, তাই জন্যে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর দেখো এখানে লেখা রয়েছে টিকিটের চার্জ কত। 2 থেকে 5 বছর যে বাচ্চারা রয়েছে তাদের জন্য 20 টাকা, আর 5 বছরের বেশি বয়স হলেই তাদের জন্য 50 টাকা করে। আর কেউ যদি ভিডিও বা ফটোগ্রাফি করতে চায় তার জন্য 250 টাকা করে নেওয়া হবে। টিকিট কেটে আমরা ভিতরে চলে এসেছি। তোমরা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তোমরা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর দেখো শুধু ভিড় হয়েছে, পুরো লোকে তো পুরো গিজগিজ করছে। আমরা সামনের দিকে এগোতে থাকলাম, এখানে দেখি প্রচুর ভিড়। অনেক কষ্টে সামনের দিকে ঠেলে ঠেলে এগিয়ে গেছি, বুঝতেই পারছি না এখানে আদৌ কি রয়েছে। তারপরে দেখতে পেলাম জাগুয়ার, তো দেখো কেমন করে হাঁ করছে। ভিডিও বানানো যাবে না এখানে, জাগুয়ারিতে। যদি অর্ণবকে কেউ অ্যাডপ্ট করতে চান এই নম্বরে কল করে নেবেন। এই যে ইনি এখন ঘুমাচ্ছেন, আর এনার পাশে এনারা দুজনে এখন একটু হাঁটাচলা করছেন। এবার আমরা যাব জিরাফ দেখতে। এদিকেই তো বলছে জিরাফ আছে, এই রাস্তা দিয়ে এখন যাই দেখি। এই তো এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড, তার মানে আমরা কাছাকাছি চলে এসেছি। কিন্তু এখানে এত ভিড় যে না পাচ্ছি সামনে এগোতে, না পাচ্ছি পিছনে যেতে, যে আবার ফিরে যাব তারও কোনো উপায় নেই। যাই হোক, এই পোলটার গাছটা তবু অনেকটা কম ভিড় পেয়েছি। এই তো এখানে মনে হচ্ছে চলেই এসেছি। এত কষ্ট করে এই জিরাফটা এবার দেখা গেল। আজ যা ভিড় হয়েছে, আমরা ভাবলাম একটু খেয়ে নিই, তারপর সব ঘুরে ঘুরে দেখবো। আর খাওয়ার জন্য জায়গা খুঁজছি, সবাই তো যা ফাঁকা জায়গা ছিল সবাই বসে পড়েছে, একটুও জায়গা নেই। তারপর আমরা একটুখানি ফাঁকা একটা জায়গা পেয়েছি,
তো ভাবলাম এখানেই বসে পড়ি, আর তো জায়গাও পাচ্ছি না, যা পেয়েছি তাই অনেক। মানকে কি কি এনেছিস? এত কিছু খাবার, এই যে বললি কিছু আনবো না, শুধু মুড়ি খাবি। তুই সুপ্রীতি জুতোটা এখন খুলে ফেল, পরে খুলে ফেলবি হাতে করে। বস খেতে না, অসুবিধা নেই। আমার তরফ থেকে চাউমিন। খারাপ খেতে হলেও খারাপ বলা যাবে না। দাঁড়া আমি খুলছি, পারবি? এদিক দিয়ে হাতগুলো নোংরা। চামচ আছে, কি করে খাবি চামচে করে? এরা এখানে তিনজনে মিলে খাবারগুলোকে বের করছে। তারপরে সুপ্রীতি চাউ খায়, আগে মিষ্টি খায়। আগে মিষ্টি খেলে মুখটা নষ্ট হবে। লাস্টে ঝাল দিয়ে ভরে দেবো। দেখিয়ে নে, দেখিয়ে নে, দেখিয়ে। এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট পিকনিক। যদি না ভাল লাগে ছেড়ে দিয়ে মুড়ি খা। আমার ভাল লাগবে না কেন? আমি খাবো না। না পরে খাবো, পরে খাবো। এটা একটা খেয়ে নিয়েছি। গুড গার্ল। বস না, যেটা খাচ্ছিস না সেটা ওপরে তুলে দে। এখন এটা ওপরে তুলে দে, তুই এখানটা বসে পড়। ওপরে তুলে দে, এটা ভালো করে আট। চলে বসে পড়, বাম হাতে করে এটা ছেড়ে নিয়ে বস। এটাই বলছি। ওই গাড়াগুলো থাক না রে। হ্যাঁ, গাড়াগুলো থাক না রে। কটা দিয়ে দেখি? তিনটে সুপ্রিতি, দুটো ওর একটা। আমার একটা আর তিনটে। মোটা হয় না। ওই হ্যাঁ রে, আমাকে না যার সাথেই দেখা হচ্ছে শুধু আমাকে বলছে রে, আমার কি দুঃখ হচ্ছে। ঠিক আছে, নো প্রবলেম। মিষ্টি ডিম খাচ্ছি। নিজেকেই বলছে। নিজের প্রিয় মানুষজনদের সাথে দেখা করতেছে, কেমন লাগছে? মোটামুটি ভালো লাগছে। তার জন্য একটা খারাপ লাগছে। মিষ্টি দে রে, মিষ্টি দে। মিষ্টি রেখেছিস কেন? হ্যাঁ, যে যাতে মিষ্টি নেই সেটা দে। কোনো মানে হয় এটা? এইগুলো কম মিষ্টি থাকে। এটা বেশি মিষ্টি না, এটা ছানা। এগুলো কম মিষ্টি আমি জানি, এগুলো নরম হয়, ওতে কম চিনি দেওয়া থাকে। আমার সুগার ফ্রি মিষ্টি খেতে বেশি ভালো। এগুলো কম দেওয়া থাকে। তোমরা এখানে ঘুমিয়ে পড়ো, আমরা ঘুরে যা। ঠিক আছে, তাহলে থেকে যাবো, তোমরাও থেকে যাবে মাঝে মাঝে। কার নাম কার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে মানছি না আমি। এগুলো তোর নাম আমাকে দেয়া হচ্ছে। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এই ডান দিকের রাস্তা দিয়ে কত ভিড় যাচ্ছে শুধু। এখানে দেখো অনেক সব অ্যানিম্যালদের ডেসক্রিপশান দেয়া আছে, কিন্তু আমি যে সারা বছর ধরেই পড়াশোনা করলাম না, সে আবার এগুলো নাকি পড়বে, তো এগুলোকে স্কিপ করে চলে গেলাম। আমরা এবার হাতি খুঁজতে বেরিয়েছি। এখানে কি আছে বুঝতে পারছি না, তাও তারপর একটু পরে দেখি গন্ডার মশাই দেখছি বেরিয়ে আসছে। যাই হোক, ভাগ্যটা তাহলে ভালোই ছিল। এই যে এবারে আমরা হাতির বাড়ির কাছে চলে এসেছি। আর এটা যখন আমরা ঢুকছিলাম সিঁড়ির কাছে বাম দিকেই ছিল, কিন্তু আমরা তো দেখিনি, আমরা সোজা চলে গেছিলাম। মানে সামনে ছিল, আর এদিকে আমরা চারদিকে খুঁজে বেড়াচ্ছি। এই বাচ্চাটাকে দেখো মাথার ওপর বসিয়ে দেখাচ্ছে, আর সত্যি যা ভিড়, বাচ্চাগুলো তো দেখতেই পাবে। সিঁড়ি থেকে নেমে শুধু ময়ূর আর পাখি রয়েছে, আর এই ময়ূরটাকে দেখো কি সুন্দর লাগছে। আর এরপরে রয়েছে পাখি। প্রথমে আমি দূর থেকে ভাবছিলাম যে কিছু ঝামেলা হচ্ছে নাকি, তারপর গিয়ে দেখি না, এত পাখিগুলো জোরে জোরে ডাকছে, তো আমার ওরকম মনে হচ্ছিল। তোমরা ভিডিওতে পাখির ডাকগুলোকে ভালো করে শুনতে পাচ্ছ না, কারণ চারপাশে তো অনেক আওয়াজ একসাথে হচ্ছে, এজন্য বোঝা যাচ্ছে না।
চলো আমরা এবারে বাড়ি যাব। বাইরে চলে এসেছি, এখানে চানা বিক্রি হচ্ছিল, চানা কিনেছে আর এটা জেঠিমা আর তুলি খেয়েছে, আর আমরা খাই না, ওই কাঁচা ছোলা দিয়ে হয় তো ভাল লাগে না খেতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করবে। চলো টাটা।